জঙ্গলে এক বক ছিল। বকের ছিল দুইটি ছানা। কিন্তু একদিন এই বনের মধ্যে এক দুষ্ট বাঘ এসে হাজির হয়। তারপরে সেই দুষ্ট বাঘ ওই বনের যে বকগুলো আছে না, ওই বকগুলো ছানাদের ওপরে চোখ যায়। সে মনে মনে ভাবলো, এই যে দেখা যাচ্ছে বনের মাঝে বকের বাচ্চা আছে, আমি তা খেয়ে ফেলবো। তখন বাঘের এই কথা শুনে বকটি বলল, না না বাঘ মামা, আপনি আমার বাচ্চাকে খেতে পারেন না। আমি অনেক কষ্ট করে বাচ্চাগুলোকে বড় করেছি। আমার অনেক কষ্ট হয়েছে, তাই বলছি আপনি অন্য কোথাও গিয়ে শিকার করুন, না হয় কিন্তু আমি আপনার বিরুদ্ধে অবস্থান নেব। বোকা বক, কি বলিস শোন। আমাকে বলি আমি অন্য কোথাও যেতে, এত বড় স্পর্ধা তুই বকের কি করে হলো আমাকে শাসানোর? আমি তোর বাচ্চা খেয়েই ছাড়বো বলে দিলাম। হা 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 হা। ছানারা, এই বনে আর থাকা মনে যাবে না। চলো আমরা অন্য কোথাও চলে যাই। তাড়াতাড়ি চলো, অন্য বনে যাই। চলো। এই যে ছানারা, আমি এখানে এসেছি তোমাদেরকে নিয়ে। আমার মনে হয় ওই বন থেকে অনেক ভালো হয়েছে। দুষ্ট বাঘ তোমাদেরকে খেয়ে ফেলতো না হয়। আর এই যে নদীটি দেখা যাচ্ছে, সেখানে অনেক খাবার পাওয়া যাবে। তোমাদেরকে আমি খাওয়াতে পারবো। কেমন হবে? অনেক মজা হবে। হঠাৎ করে ওই বগির সামনে এক পাখি এসে বলল, কে গো বক, তুমি এখানে কেন এসেছো? এই বনের মধ্যে যে শুধু আমরাই থাকি। আর বলবেন না, ওই যে আমার বনের মধ্যে হঠাৎ একদিন বাঘ এসে বলল, এই যে বক, তোমার যে বাচ্চা দুটো আছে না, আমার খুব ভালো লেগেছে। বাচ্চাটিকে আমি খেয়ে ফেলবো। এই কথা বলার পর আমরা আপনাদের এই বনে চলে এসেছি, যেন নিরাপদে থাকতে পারি আমার এই বাচ্চাগুলোকে নিয়ে, বুঝছেন? বুঝেছি, তুমি এসেছো খুব বিপদে পড়ে, তাই বলছি তোমাকে কোনো সমস্যা নেই, এই বনের মধ্যে নিরাপদে থাকবে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে আশ্বস্ত করার জন্য। আমরা তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। আপনি এসেছেন, কি বলেন না বলেন। আমি আমার বাচ্চা নিজে তন্নখানতে এসেছি, তাই তো আমি অনেক ভয়ে ছিলাম যে এই বনের মধ্যে থাকতে পারি কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছিস, পেটে অনেক খিদে, কিন্তু বকটাকে যে আর দেখছি না এই বনের মধ্যে। পেটে এমন জ্বালা, না খেলে যে মরে যাব। ওই বকের ছানাগুলো তো খুব সুন্দর ছিল, খুব ফুটফুটে ছিল। তাদেরকে খেলে খুব মজা হতো, খুব মজা হতো। বাঘ মামা, আমি বলছি কি, এই যে বক আছে না, বকটি মনে হয় বন থেকে চলে গেছে একবারে। কি বলছিস দুষ্ট কোথাকার? সে যদি এই বন থেকে চলে যায়, তাহলে আমার কি অবস্থা হবে বল? আমি কিভাবে এখন খাবার খেতে পারি সেটি বল তুই। না হয় তোর খবর আছে বুঝছিস। তুই তাড়াতাড়ি বল, আমি কোথায়
খাবার পাবো। ঠিক আছে, ঠিক আছে, বাঘ মামা। আমি দেখি আশেপাশে কোথাও আপনার এই আহার আছে কিনা। আর আমি মতে মতে দেখবো আশেপাশে বনের মধ্যে বক আছে কিনা। বক কিন্তু দূরে যাবে না, আশেপাশে কোথাও বনের মধ্যে থাকবে। আর যদি দেখা পাই তাহলে তো আপনার কোনো কথাই নেই। ওই যে বকের ছানাগুলোকে আপনি খেয়ে তারপরে শান্ত হবেন। তাহলে ঠিক আছে, ঠিক আছে, যা, তুই তাড়াতাড়ি আমার খাবার সংগ্রহ কর। আর অন্য বনের মধ্যে ওই বক গিয়েছে কিনা সেটাও খোঁজ খবর লাগা। ওই বকের উচিত শিক্ষা দেব আমি। হা হা হা। এতদিন হলো ওই বন থেকে চলে এসেছি, না জানি ওই বনের সবাই কেমন আছে। আমার মনটা ছটফট করছে তাদের জন্য, কিন্তু দুষ্ট বাঘের জন্য তো আর যাওয়া যাবে না। কি রে বাঘ, তুই কি এখানে এসেছিস? আমি আজ তোকে পেয়ে গেছি। তোর খবর আছে? বল, তুই আমার বন ছেড়ে কেন এখানে চলে এসেছিস? ঝটপট করে বলে ফেল। তাহলে আপনি শুনুন, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে খেলতেছিলাম ওই যে কূপের ধারে, ছোট্ট পুকুরের পাড়ে। ওই সময় হঠাৎ করে কোথা থেকে বাঘ এসে বলল, এই যে বক, তোমার দুটো ছানা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই কথা শুনে আমি বললাম, দেখেন বাঘ মামা, আমার বাচ্চাগুলোকে অনেক কষ্ট করে বড় করেছি, তাই আমার বাচ্চাগুলোকে খাবেন না। সে বলল, শোন দুষ্ট কোথাকার, আমি তোর দুটো ছানাকে খেয়ে ফেলবো। আমার পেটে অনেক খিদে, তুই তোর বাচ্চা নিয়ে বাঁচতে পারবি না আমার হাত থেকে, তাই আমি এই বনে চলে এসেছি। তাহলে এই কথা। আহ, আমি তো আসলে জানি না, আমাকে পাঠিয়েছে তোমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য। নিলে বাঘ এসে তোমাদেরকে খেয়ে ফেলবে, আমি তো আর এই খবর জানি না। আচ্ছা ঠিক আছে, বাঘকে আমি বসেই ছিটকে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বাঘকে গিয়ে বলবে না আমরা যে বনে আছি, বুঝছো? বললে আবার বাঘ আমাদের এই বনে চলে আসবে আমাদেরকে খেতে। তুমি অন্য কথা বলে তাকে একটু ঘাবড়ে দিও, না হয় যে সে চলে আসবে। তোমার কাছে অনুরোধ রইল, তুমি গিয়ে বাঘের কাছে বলবে না। তুমি ভালো থেকো, ধন্যবাদ।